গাইস, সকাল সকাল উঠে পড়ছি, কারণ আমার মেয়ে আছে এখন আমার সাথে, যার জন্য আমার নাস্তা বানাতে হবে। আমার মহারানী এখন যেটা বলবে আমি সেটাই বানিয়ে দিব তার জন্য। আয়ার, আয়ার, তুমি নুতি খাইবা না ভাত খাইবা? কি খাবা? নুতি। ওই আমার সোনা নুতি খাইবে বলে রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শুয়ে থাকেন, আমি নুতি বানায় নিয়ে আসি। নুতির সাথে কি কলিজা বোনা না ডিম? নুতির সাথে কলিজা বোনা না ডিম? হ্যাঁ, ডিম। ওকে। জড়াই ধরতে হইব। এই যে দোষী, আমার পাতি, তোমার পাতি। ওই আমার সোনা, ওই আমার সোনা, ওই আমার সোনা। মা, তোমার পাতি। আচ্ছা, নতি বানাইতে যাই আমি, হ্যাঁ তুমি শুয়ে থাকো। আচ্ছা, ঘুম ধরতেছ? আচ্ছা, ঘুমাও। আমার মেয়ে ঘুমাক। চলেন গাইজ, আমরা নতি বানাবো। বন্ধুরা, চলে আসছি আমার মেয়ের জন্য রুটি বানাতে। এখানে গরম পানি দিছি, গরম পানির রুটিটাই আমি খাই, কারণ আমার শক্ত রুটি খাইতে পারি না, চাপা ব্যথা করে। হ্যাঁ, তো এই যে গরম হয়ে গেছে, লবণ দিছি, লবণ দিয়ে আটা দিয়ে মিক্স করে নিলাম। এখন এটাকে হাত দিয়ে ভালো করে মতে নিব। একটু ঠান্ডা হইতে দিছি, আর বেল ছিল, গাছের পাকা বেল। তো ভাবলাম যে সকাল সকাল শরবত খাই। ডাক্তারও বলছিল বেলের শরবত খাওয়া ভালো, দেখেন হাম্মু করে খেতে হয় এভাবে বেশি করে। বাবুকে দিছি, ও খাবে না, তো আমি খেয়ে ফেলছি। এই যে চিনি দিচ্ছিলাম, চিনি অল্পই দেই, কারণ চিনি খাওয়া ভালো না, হেলথ অনেক খারাপ হয়। এই যে নতুন পদ্ধতি, রুটি ভাজার আগে আমি বেলুন পিড়ি ভেজে নেই, কারণ বেলুন পিড়ি ধুইছি তো এখন শুকাবো কিভাবে, এর জন্য আগে একটু আগুনে পুড়ে নেই যাতে করে শুকায়া যায়, কারণ ঘরে অনেক তেলাপোকা ইঁদুর থাকে, তো সবাই এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন। গোল করছো? লাটা দাও ভালো করে। বেশি না দিলে ইয়ে যাবো, লাগে যাবে। দেখেন গাইজ, আমার বাবুর রুটি কি সুন্দর ফুলছে। রুটি, তুমি তো অনেক ভালো, সুন্দর ফুলছ। উফ, হায়াত। তো এই যে এখানে ডিম ভেজে নিচ্ছি মেয়ের জন্য, শুধু পেঁয়াজ দিয়ে, কারণ ও ঝাল খায় না, ওর জন্য পেঁয়াজ দিয়ে ওর জন্য ভাজছি, আর আমার জন্য অনেকগুলো মরিচ দিয়ে ভাজছি, কারণ রুটি দিয়ে ডিম দিয়ে খাইলে অবশ্যই বেশি ঝাল খাইতে হয়, নাহলে মজা লাগে না। দেখেন